আনাপানসতি বা শ্বাসপ্রশ্বাসের স্মৃতির ধ্যানের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের স্বাগতম। এই ধ্যানের গভীরে যাওয়ার আগে নিজেকে এবং নিজের পরিবেশকে প্রস্তুত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ভিক্ষু বুদ্ধদাসের শিক্ষা অনুযায়ী ধ্যানের পরিবেশ এবং আমাদের প্রস্তুতি যদি সঠিক না হয় তবে মনকে একাগ্র করা কঠিন হয়ে পড়ে। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে ধ্যানের জন্য একটি পূর্ণাঙ্গ এবং আদর্শ পরিবেশ তৈরি করা যায়। প্রাচীন বৌদ্ধ শিক্ষকরা ধ্যানের প্রস্তুতিকে একটি গভীর জঙ্গল পরিষ্কার করার রূপক দিয়ে ব্যাখ্যা করতেন। এখানে মাটি বা ভিত্তি হল আপনার শীল বা নৈতিক শৃঙ্খলা, যার ওপর আপনাকে শক্তভাবে দাঁড়াতে হবে। আপনার হাতের ধারালো অস্ত্র হল জাগতিক জ্ঞান বা প্রজ্ঞা, যা দিয়ে আপনি আপনার মনের ভেতরের অসুচিতার জঙ্গল বা কাঁটাযুক্ত ঝোপঝাড় পরিষ্কার করবেন। আর এই অস্ত্রকে শান দেওয়ার জন্য পাথর হিসেবে কাজ করে সমাধি বা একাগ্রতা। সঠিক উপায়ে এই অস্ত্র ব্যবহার করতে হলে প্রয়োজন ব্যবহারিক অন্তর্দৃষ্টি বা হাত, যা আপনাকে শেখাবে ঠিক কী করতে হবে। ধ্যানের আগে 10টি শারীরিক ও মানসিক বাধা বা পালিবোধ দূর করা প্রয়োজন, যা আমাদের মনকে বেঁধে রাখে। প্রথম বাধা হল বাসস্থান। ঘর মেরামত বা বৈষয়িক আসক্তি ধ্যানের একাগ্রতা নষ্ট করে, তাই নির্জন গাছতলা বা দায়িত্বমুক্ত স্থান বেছে নেওয়া ভালো। দ্বিতীয়ত, পরিবার ও প্রিয়জনদের প্রতি অতিরিক্ত মায়া। ধ্যানের সময় তাদের সাময়িকভাবে মৃত বলে গণ্য করতে বলা হয়েছে, যাতে মন কেবল সাধনায় থাকে। এরপর সম্পদ, খ্যাতি বা সামাজিক দায়িত্বের মতো বিষয়গুলোকেও ত্যাগের মানসিকতা নিয়ে দূরে সরিয়ে রাখতে হবে। অসম্পূর্ণ কাজ অন্যকে বুঝিয়ে দিয়ে মনকে সম্পূর্ণ ভার মুক্ত করা অত্যন্ত জরুরি। ধ্যানের পথে ষষ্ঠ বাধা হল ভ্রমণের নেশা বা পথের চিন্তা। এই আসক্তি ত্যাগ করতে হবে। সপ্তম ও অষ্টম হল আত্মীয়দের সুখ দুঃখ এবং নিজের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত উদ্বেগ। বুদ্ধদাস শিখিয়েছেন যে ধ্যানের সময় মৃত্যুভয় ত্যাগ করা উচিত এবং মনে রাখা উচিত যে নিজের মুক্তি অন্যদের জন্য সেরা সাহায্য হতে পারে। নবম বাধা হল পুঁথিগত বিদ্যার প্রতি আসক্তি। ধ্যানের সময় পড়াশোনা স্থগিত রাখাই শ্রেয়। সব শেষে ঋদ্ধি বা জাদুর লোভ বর্জন করতে হবে, কারণ অলৌকিক ক্ষমতার মোহ আপনাকে নির্বাণের পথ থেকে বিচ্যুত করতে পারে। ধ্যানের জন্য সঠিক পরিবেশ নির্বাচনের আগে নিজের স্বভাব বা চরিত্র চেনা অত্যন্ত জরুরি। অভ্যাস ও আচরণের ওপর ভিত্তি করে মানুষকে 6টি ভাগে ভাগ করা হয়েছে: আসক্ত, দেশী, মোহগ্রস্ত, বিশ্বাসী, বুদ্ধিমান এবং বিতর্কী। আপনার স্বভাব অনুযায়ী সঠিক পরিবেশ নির্বাচন করলে তা প্রতিষেধক হিসেবে কাজ করে এবং ধ্যানের পথ মসৃণ করে। যারা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন, পরিচ্ছন্নতা বা সুস্বাদু খাবারের প্রতি যাদের লোভ আছে, তারা আসক্ত স্বভাবের। তাদের আসক্তি কমানোর জন্য প্রতিকার হিসেবে অপরিচ্ছন্ন বা অগোছালো পরিবেশে থাকা ভালো। পোশাক হওয়া উচিত তালি দেওয়া, নিম্নমানের কাপড় এবং পাত্র হতে হবে টোল পড়া বা ভাঙা। তাদের ধ্যানের জন্য নীল বা গাঢ় রং এবং বিষয় হিসেবে অশুভ ভাবনা সবচেয়ে কার্যকর। যারা অল্পতেই রেগে যান বা খিটখিটে মেজাজের, তারা হলেন দেশী স্বভাবের। আসক্ত স্বভাবের ঠিক উল্টো পরিবেশ তাদের জন্য উপকারী। অত্যন্ত পরিষ্কার, পরিপাটি এবং সুন্দর স্থান তাদের মনকে শান্ত করে। তাদের পোশাক হতে হবে মসৃণ ও সুন্দর রঙের। ধ্যানের বিষয় হিসেবে মৈত্রী ভাবনা তাদের মনকে প্রসন্ন ও ঘৃণামুক্ত করতে সাহায্য করে। অলসতা, তন্দ্রাচ্ছন্ন ভাব এবং মনের অস্পষ্টতা যাদের স্বভাব, তারা হলেন মোহগ্রস্ত। এই স্বভাবের ব্যক্তিদের জন্য এমন স্থান দরকার যেখানে প্রচুর আলো বাতাস এবং বিস্তীর্ণ দৃশ্য দেখা যায়। তন্দ্রা কাটিয়ে সজাগ থাকার জন্য তারা বসা বা শোয়ার চেয়ে হাঁটা বা দাঁড়িয়ে ধ্যান করা বেশি কার্যকর মনে করতে পারেন। ধ্যানের বিষয় হিসেবে ধাতু বিশ্লেষণ বা বড় আকারের কসিন তাদের জন্য উপযুক্ত। যারা খুব সহজে বা যাচাই না করেই কোনো কিছু বিশ্বাস করে নেন, তারা হলেন বিশ্বাসী স্বভাবের। তাদের পরিবেশদেশী স্বভাবের মতো সুন্দর ও পরিষ্কার হওয়া উচিত। তাদের বুদ্ধিমত্তা ও বিচারশক্তি জাগিয়ে তোলার জন্য জ্ঞানী বা উদ্দীপক ব্যক্তির সান্নিধ্য প্রয়োজন। ধ্যানের বিষয় হিসেবে বুদ্ধ, ধর্ম বা সংঘের গুণাবলী স্মরণ করা তাদের জন্য সবচেয়ে ফলপ্রসূ। বুদ্ধিমান স্বভাবের ব্যক্তিরা সবসময় জানতে ও শিখতে আগ্রহী। তারা যে কোনো পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারেন।
অন্যদিকে বিতর্কী স্বভাবের ব্যক্তিদের মন চঞ্চল থাকে এবং তারা উদ্দেশ্যহীন চিন্তা করেন। তাদের এমন পরিবেশে থাকা উচিত যা চিন্তাকে উস্কে দেয় না, যেমন ছোট, বদ্ধ এবং কম আলোযুক্ত স্থান। তাদের জন্য মানুষের সঙ্গ ত্যাগ করে আনাপানসতি বা শ্বাস-প্রশ্বাসের স্মৃতিতে মন লাগানোই শ্রেয়। সংক্ষেপে মনে রাখুন, আসক্তির জন্য অশুভ ভাবনা, দেশীর জন্য মৈত্রী ভাবনা, মোহগ্রস্তের জন্য ধাতু ব্যবস্থান, বিশ্বাসীর জন্য অনুস্মৃতি এবং বিতর্কীর জন্য আনাপানসতি সবচেয়ে উপযোগী। তবে ভিক্ষু বুদ্ধদাস একটি বিশেষ গুরুত্ব দিয়েছেন আনাপানসতি বা শ্বাস-প্রশ্বাসের এই ধ্যান সব ধরনের চরিত্রের জন্যই সমভাবে উপযোগী এবং ফলদায়ী। সাধনার জন্য সঠিক বাসস্থান নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব বড় বা খুব নতুন ঘর, জরাজীর্ণ স্থান কিংবা রাস্তার ধারের কোলাহলপূর্ণ জায়গা এড়িয়ে চলা উচিত। বিখ্যাত মন্দির বা শহরের কাছাকাছি থাকা ধ্যানে বিঘ্ন ঘটাতে পারে। আদর্শ বাসস্থান হল জনকোলাহল মুক্ত, নিরাপদ এবং সাধনার সহায়ক নির্জন স্থান। বাসস্থানের পাশাপাশি আরও ৩টি বিষয় ধ্যানে সাহায্য করে। প্রথমত, গোচর, এমন স্থান যেখানে খাবার সহজে পাওয়া যায় এবং মনের জন্য ক্ষতিকর দৃশ্য নেই। দ্বিতীয়ত, কথা, কেবল সেই আলোচনা করুন যা সন্দেহ দূর করে এবং সাধনায় উৎসাহ দেয়। তৃতীয়ত, ব্যক্তি, আপনার আশেপাশে এমন শিক্ষক বা সঙ্গী থাকা উচিত যারা মনের উন্নতি ঘটায় এবং নিরাপত্তা দেয়। ঝগড়াটে লোক সবসময় বর্জনীয়। আপনার খাদ্য হতে হবে শরীরকে সুস্থ রাখার মতো এবং আপনার স্বভাবের সাথে মানানসই। আবহাওয়া খুব গরম বা খুব ঠান্ডা হওয়া উচিত নয়। প্রয়োজন অনুযায়ী স্থান পরিবর্তন করা যেতে পারে। সবশেষে আপনার ইরিয়াপথ বা আসন ব্যক্তিগত পরীক্ষার মাধ্যমে বের করুন কোন ভঙ্গিতে হাঁটা, দাঁড়ানো, বসা বা শোয়া আপনার মন সবচেয়ে দ্রুত একাগ্র হয়। আজকের আলোচনার সার কথা হল ৩টি। ১. 10টি বাধা দূর করে মনকে জঙ্গল পরিষ্কার করার মতো ভারমুক্ত করুন। ২. নিজের স্বভাব বুঝে সঠিক পরিবেশ ও বিষয় নির্বাচন করে আপনার প্রজ্ঞার অস্ত্র শান দিন। ৩. 7টি অনুকূল বিষয় নিশ্চিত করে নৈতিকতার শক্ত মাটিতে দাঁড়ান। এই সঠিক প্রস্তুতিই হল অন্তর্দৃষ্টি বা ইনসাইট অর্জনের প্রধান ভিত্তি। ধন্যবাদ।